আমাদের বাংলাদেশের দুইজন কিংবদন্তি নেতা এসেছিলেন। একজন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে উত্তম যাজা এবং খায়ের দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এত প্রাণ খোলা দোয়া আমি করলাম। বাংলাদেশের থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজে যায়। 54 বছর দেশ স্বাধীন হলো, 54 বছরে লক্ষ লক্ষ মানুষ হজে গিয়েছে। এর ভিতরে রাষ্ট্রপ্রধান ছিল, সেনা প্রধান ছিল, হুজুররা ছিল, মৌলবীরা ছিল, আলেম ওলামা ছিল। কিন্তু সকলের চাইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা অন্যরকম অবদান মক্কা শরীফে আছে। সেটা কি অবদান? তিনি যখন যেয়ে দেখলেন, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধুনুটার সন্তান নাই পাশে, উনি যেয়ে দেখলেন আরাফাতের ময়দানে মানুষেরা ঘরে প্রচন্ড রোদ। উনি যেয়ে দেখলেন মক্কা মদিনায় মানুষ ঘরে গাছ নাই। তাই উনি ফিরে আসলেন। তিনি তখন সরকারে ছিলেন, বেশি দিন ছিলেন না, কিন্তু অনেকটা ভালো কাজ করে গেছে। তিনি ফিরে আসলেন, বাংলাদেশের থেকে নিমির চারা সংগ্রহ করলেন। এই চারাগুলো ওই মাটিতে বাঁচবে কি বাঁচবে না, তাই তিনি মাটিও নিয়ে গেলেন। মাটি নিলেন, পানি দিলেন, গাছগুলো লাগালেন। এখন যারা হজ করতে যায় আরাফাতের ময়দানে অনেকগুলো নিম গাছ দেখা যায়। তাহলে আল্লাহর এই বান্দা তার জীবনের সব আমল যদি কবুল না হয়, একটা গাছ লাগিয়ে একজন হাজির খেদমত করেছে, এই আমলটা যদি কবুল হয়, ওই আমলের ওসিলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাতি হতে পারে। এটা আমরা দোয়া করতে পারি না? পারি না? এই কথা বলেন, পারি কি পারি না? তাহলে একজন ছিলেন কিংবদন্তি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দুনিয়ায় বাংলাদেশে বড় অবদান আছে। তার ভিতর থেকে বড় অবদান হচ্ছে তিনি মক্কা ঘরে আরাফাতের ময়দানে কি লাগাইছেন? নিম গাছ লাগাইছেন। আর একজন কিংবদন্তি নেতা আমার দেশে ছিলেন, তিনি মারা গেছেন। তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা ঠিক কিনা বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেমন মর্যাদা, আল্লামা সাঈদীর মর্যাদা ওনার চাইতে অনেক অনেক গুণ বেশি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশে পরিচিত, আর আল্লামা সাঈদী গোটা বিশ্বের আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় ইহুদি খ্রিস্টান যৌনপাত্রী হিন্দু মুসলমান সকলের কাছে তিনি প্রিয় ছিলেন। এমনকি যারা আওয়ামী লীগ করতেন তাদের কাছেও আল্লামা সাঈদী প্রিয় ছিল। আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, এক থানার সেক্রেটারি আমারে বলতেছে, হুজুর মেয়ে ছেলে দেখেন মেয়ে বেদাবো। তো নাই বললাম কোন ছেলের সঙ্গে দেবেন? তো বলতে, হুজুর যে ছেলে শিবির করে তারই সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো। আমি বললাম, আপনি তো কালো কোটের লোক। কালো কোটের লোক না? কালো কোটের লোক পাঞ্জাবিওয়ালা দেখতেছেন কেন? কয় হুজুর বিশ্বাস করেন আমি কালো কোটের লোক। আমাদের ছাত্র সংগঠনের অধিকাংশ ছাত্ররা বিড়িয়ে টানে, অধিকাংশ ছাত্ররা গাঁজা খায়, অধিকাংশ ছাত্ররা নারী নিয়ে পড়ে থাকে। কিন্তু হুজুরদের দলের যে ছাত্র সংগঠন আছে, এ ছাত্ররা বিড়িয়ে খায় না। কথাটাকে একটু বাড়াই বললাম নাকি? এরা মুরব্বীদের অসম্মান করে না। এরা মসজিদে 5 ওয়াক্ত কি করে? নামাজ পড়ে। এই ছেলেটার হাতে যদি আমার মেয়েটা দিতে পারি, আমার মেয়েটা চিরদিনের জন্য শান্তিতে থাকবে। তাই একটা হুজুর ছেলে দেখেন। ও আমার ভাই, নিশ্চয়ই দিনদার যারা হয় তারা সকলের কাছে প্রিয় হয়। তাই বলছিলাম আল্লামা সাঈদী শুধু হুজুরদের কাছে প্রিয় নয়, সকল দেশের সকল মানুষের কাছে তিনি প্রিয় ছিলেন। এমনকি হিন্দুদের কাছেও তিনি একটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন। এই সাঈদী একবার জাতীয় 2বার না 3বার জাতীয় সংসদ সদস্য ছিলেন। একবার তিনি জাতীয় সংসদের সদস্য ছিলেন, সেই সময় তারা ছিল মাত্র 3 জন। কয়জন বাবা?
আচ্ছা জি ছেলেরা ওই যে কথা বলছে কারা? ভাই সমস্যা হচ্ছে, চলবে চলবে চলবে। কেবল তো শুরু করলাম, যত সময় যাবে তত মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ওয়াজ আজকে নতুন না, ক্যাসেটে অনেক শুনেছেন। সেই ক্যাসেটে যে কায়দায় শুনেছেন ওই কায়দা হবে। একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। চলো চলো চলো। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার দেখে শুনে 15 দিনের ওষুধ দিয়েছে। এখন 15 দিনের ওষুধ যদি বাড়িয়ে নিয়ে একদিনই খান, তাহলে কি বাঁচার সম্ভাবনা বেশি না মরার সম্ভাবনা বেশি? আর 15 দিনের ওষুধ যদি 15 দিন খান, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা। আমি 15 দিনের ওষুধ নিয়ে আসছি ভাই, একসঙ্গে যদি সব দেই কিছু কিছু ফেটিয়ে ফুটিয়ে চলে যেতে পারে। এই জন্য ধীরে 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 ধীরে। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আল্লামা সাঈদী জাতীয় সংসদে তখন ছিলেন সদস্য কয়জন? তিনি জাতীয় সংসদে যখন গেলেন, প্রথম কয়েকদিন যাওয়ার পরে লক্ষ্য করলেন অন্তত 300 এমপি যখন জাতীয় সংসদে ঢোকে, প্রত্যেকটা মাথা নিচু করে ঢোকে। তার মানে রুকু করে স্পিকারের জন্য। রুকুটা করে কার জন্য? অথচ রুকুটা হবে কার জন্য? আরো জোরে বলেন, রুকুটা হবে কার জন্য? উনি দেখলেন রুকু করে স্পিকারকে লক্ষ্য করে, স্পিকারকে রুকু করে চলে আসে। উনি দাঁড়িয়ে গেলেন, স্পিকারকে লক্ষ্য করে বললেন, মাননীয় স্পিকার, আমার কপালটা কেবল আল্লাহর কাছে মাথা নত হবে, অথচ দেখতেছি সব এমপিরা আপনার কাছে মাথা নত করে রুকু করে ঢুকতেছে। এটা নিঃসন্দেহ শিরক। নিঃসন্দেহ কি? আরো জোরে বলেন, নিঃসন্দেহ কি? স্পিকার বললেন, হুজুর লিখিত দেন। হুজুর লিখিত দিল, ভোটাভোট হলো। শেখ হাসিনার আমল থেকে আজও পর্যন্ত হুজুরের একটা বিল আনার কারণে 300 এমপি শিরক মুক্ত অবস্থায় জীবন যাপন করলো। তাহলে একজন ব্যক্তির একটা কলমের খোসায় যদি জাতীয় সংসদ শিরক মুক্ত হয়, তারে বলো রাজাকার, তারে বলো ধর্ষক, তারে বলো যুদ্ধ অপরাধী। আমি জানি না তিনি কতটুকু দোষী। তার কোনো ভালো আমল যদি কবুল না হয়, জাতীয় সংসদটা শিরক মুক্ত করে গেছে, এই আমলে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। কত সরকার আসলো, কেউ পারল না। কত নেতা আসলো, কেউ পারল না। উনি অল্প দিনে করে গেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, রুকুকারীদের সঙ্গে থাকো, সেজদাকারীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। আগামী একটা দিন আমাদের ভোটের দিন আসতেছে, আগামী একটা দিন আমাদের পরীক্ষার দিন আসতেছে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে। এই মাসে আমরা রুকুকারীদের সঙ্গে থাকবো না বিরোধী দলের সঙ্গে থাকবো, ওই পরীক্ষায় আমাদের হাজির হওয়া লাগবে। এখন এবার সিদ্ধান্ত নেবেন আপনি। বাংলাদেশে কয়েকটা দল আছে, কেউ রুকু করে, কেউ এই কথা বলেন, কেউ রুকু করে, কেউ। তাহলে আমরা থাকবো রুকুকারীদের সঙ্গে। আমরা থাকবো কাদের সাথে? খেয়াল করবেন, থাকবেন তো ইনশাল্লাহ। এবার থাকলে লাভটা কি? কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কাজী হয়ে বিচার করবেন, আল্লাহ বলবেন, দুনিয়ার সব মানুষটা 2 ভাগ হয়ে যাও। 2 ভাগ হয়ে গেল। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ ডাইনে কারা দাঁড়াবে আর বামে কারা দাঁড়াবে? আল্লাহ বললেন, যারা রুকু সেজদা দুনিয়ায় করেছে তারা ডাইনে দাঁড়াক, আর যারা রুকু সেজদা করেনি তারা বামে দাঁড়াক। এবার আল্লাহ বলবেন, রুকুকারীরা ডাইনে, আর রুকু যারা করেনি তারা কোথায়? বামের কিছু লোক রুকু করিনি, জীবনেও রুকু করিনি, তারা যেয়ে দাঁড়াবে ডাইনে রুকুকারীদের সাথে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই যে প্রথম লাইনের 70 জনের পরে 71 নম্বর যেটা আছে, এটা জীবনেও রুকু করতো না, অথচ রুকুকারীদের সামনে দাঁড়াই আছে। আল্লাহ বলবে, তারপরে? আল্লাহ 17 নম্বর লাইনের 56 জন পরে আরেকটা দাঁড়িয়ে আছে, ওটাও রুকু করিনি, ওই দলের ভিতর ঢুকেছে। আল্লাহ কয়, এরা এত সুযোগ পেল কি করে? আল্লাহ তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা দুনিয়ায় মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে, বড় বড় মঞ্চে দাঁড়িয়ে এরা মিথ্যে কথা বলতো,
এরকম মৃত্যুক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অতীতেও ছিল, এখনো আছে। একটা ভোটও দেয়নি জনগণ। পরের দিন ফুলের মালা পরিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবারের সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমি 95% ভোট পাইছি। এরকম মিথ্যা কথা বলা লোক এই ধুনোটা ছিল না, ছিল না, ছিল না। কি কায়দায় বলতো জিহাদি রাষ্ট্রী দেব না, অথচ জিহাদি ধুনোটা মাহফিল করছে। তুমি দুলাভাই পালিয়ে গিলে কেন? পালিয়ে গিলে কেন? পালিয়ে গিলে কেন? এরকম লোকদের আল্লাহ চিনে রেখেছে, আমরাও চিনে রাখবো ইনশাল্লাহ। তো বলতেছে 95% লোক ভোট দিয়েছে, আমি নেতা হয়ে গেছি। ওর মাইকের আওয়াজ হাই স্কুলের বারান্দা পর্যন্ত গেছে। যাওয়ার পরে এক কুকুর শুয়েছিল হাই স্কুলের বারান্দায়। ও হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, কোন নেতা বক্তৃতা করতেছে? কয় গতকালকে যে নেতার পাস ঘোষণা করা হয়েছে সেই নেতা। তো বলল 95% ভোট পড়েছে, অথচ কালকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি শুয়েছিলাম এখানে, একটা লোকও তো ভোট দিতে আসেনি। পুলিশ আর ভোটাররা লুডু খেলিয়েছে, লুডু খেলিয়েছে, লুডু খেলিয়েছে, আর ওরা ভোট পাইছে কত? 90%। মৃত্যুক, মৃত্যুক, মৃত্যুক। আর এই কথাগুলো বললি পাশের দিক দিয়ে একজনের দিক তাকাই দেখবেন মুখ টুক কালো হয়ে হলুমানের মতন। চুরি করো তা লজ্জা করে না, চোর বললি লজ্জা করে কেন? জেনা করতে গেলে লজ্জা করে না, জেনা কারকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে তোমরা যারা ঈমান এনেছ, ঈমানের দাবিদার, তোমরা যারা ঈমান এনেছো বলে দাবি করেছ, এখানে তোমরা যে যা দলদারি করো না কেন, যদি ইমানদার বলে দাবি করে থাকো, আল্লাহর পরে বিশ্বাস আছে, জুমার নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ না পড়লু মাঝে মাঝে পড়ো, মাঝে মাঝে টুপি মাথায় দাও, মাঝে মাঝে মসজিদে যাও, এরকম ইমানদার নারী আর পুরুষ যারা আজকে ওয়াজ শুনতে এসেছো, আমি আল্লাহ বলতেছি, ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো রুকু করো কার জন্য? তাহলে ঈমানদাররা রুকু করবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? রুকু মানে কি? না, রুকু মানেই রুকু, রুকু মানেই ঝুঁকে যাওয়া, রুকে মানেই সামনে অগ্রসর হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাথাটা, কোমরটা, মাজাটা একদম সম্পূর্ণ সোজাসুজি করে বেকাইয়ে ঝুঁকে যাবার নাম কি? তাহলে আমি কালেমা পড়েছি, রুকু করব কার কাছে? আরো জোরে বলেন, রুকু করব কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে আমার মাথা নত। আরো জোরে বলেন, আল্লাহর কাছে ছাড়া আমার মাথা নত। আল্লাহর কাছে ছাড়া আমার মাথা নত কারোর কাছে হবে না। অথচ দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতাদের কাছে মাথা নত করে, মুরিদিরা পীরের কাছে মাথা নত করে। এই মাথা নত কার কাছে হবে? আরো জোরে বলেন। তুমি যদি সঠিক ইমানদার নারী এবং পুরুষ হও, কারোর কাছে মাথা নত হবে না, একমাত্র আল্লাহর কাছে ছাড়া। তাহলে মাথা আমার ঝুঁকে যাবে কার জন্য? আজকের থেকে মনে থাকবে, কারোর কাছে মাথা নত করব না, কার কাছে ছাড়া? এবার যারা রুকু করে, রুকুকারীদের সঙ্গে আপনি হন। রুকুকারীদের সঙ্গে যদি আপনি হন, কিয়ামতের দিন রুকুকারীদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। বলেন তো, যারা রুকু করে তারা কি জাহান্নামে যাবে? কোথায় যাবে? আরো জোরে বলেন। তাহলে আমরা থাকবো কাদের সঙ্গে? ওয়ারকাউ মা'আর রাকিইন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আমরা রুকু করব, রুকুকারীদের সঙ্গে থাকবো, সেজদাকারীদের সঙ্গে থাকবো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আমরা আজকের থেকে সত্যবাদীদের সাথেই থাকবো। তাহলে রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য?
মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে।